গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চুমকিস অ্যাডভেঞ্চার। অনেক রকমের ইলিশের রেসিপি আগে আমার চ্যানেলে দেওয়া আছে, তবে আজকে শেয়ার করতে এসেছি ইলিশের একটা সম্পূর্ণ আলাদা রকম রেসিপি, হাতে মাখা কাঁচা ইলিশের আচারি ইলিশ। চলো শুরু করি আজকের রেসিপি। আচারি ইলিশ বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। প্রথমেই মাছটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে এপিট ওপিট করে মাছটার গায়ে মাখিয়ে নিয়েছি। 5 মিনিট মাছটাকে ম্যারিনেট হতে রেখে দিয়ে এর মধ্যে অ্যাড করলাম বড় চামচের 3 চামচ সর্ষে পোস্ত বাটা। আচারি ফ্লেভার আনার জন্য এবার এর মধ্যে দিলাম কাঁচা আম, সামান্য সর্ষে আর সামান্য জিরেকে বেটে নিয়ে ওটাকে তেল দিয়ে একটু মাখিয়ে কাসুন্দি টাইপের করে নিয়েছিলাম, সেই পেস্ট বড় চামচের 2 চামচ। এবার এর মধ্যে অ্যাড করলাম বড় চামচের 2 চামচ নারকোল বাটা, আর দিলাম এর মধ্যে 2 চামচ টক দই আর কাঁচা লঙ্কা বাটা। এবার সব কিছুকে ভালো করে পরিষ্কার হাতে ইলিশের গায়ে মালিশ করলাম, যাতে পুরো মশলাটা ভালোভাবে ইলিশের গায়ে লেগে যায়। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম কাঁচা সর্ষের তেল। পুরো রান্নাটাতে আর কিন্তু কোনো তেলের ব্যবহার করব না, তাই জন্য ম্যারিনেশনেই দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এবার মশলাটাকে মাছের সাথে সেট হতে দেব প্রায় আধ ঘন্টা মতো। এবার একটা প্যানের মধ্যে ইলিশের ম্যারিনেট করা পিসগুলোকে একে একে সাজিয়ে নেব। পুরো ম্যারিনেশনের মশলাটাও দিয়ে দেবো এর মধ্যে। এবার উপর থেকে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা আর দিলাম 1 বাটি নারকেলের দুধ। এই দিয়েই এই রেসিপিটা পুরোটা হবে। সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করব। এতক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা অন ছিল না, বন্ধ অবস্থাতেই আমি প্যানের মধ্যে মাছগুলোকে সাজিয়ে নিয়েছিলাম। ঢাকা দিয়ে লো হিটে কুক করতে হবে যতক্ষণ না মশলাটা মাছের গা মাখো হয়ে আসে আর মাছটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। মাঝে মধ্যে ঢাকা খুলে একটু করে নাড়িয়ে দিতে হবে, যাতে গ্রেভিটা প্যানের তলায় না বসে যায়। এই সময় যদি গ্রেভি কম মনে হয় তাহলে তোমরা অ্যাড করতে পারো নারকেল দুধ বা দই, কিন্তু এই রেসিপিটাতে জল মোটেই ব্যবহার হবে না। এক পিঠটা ভালো করে হয়ে গেলে আলতো হাতে অপর পিঠটা উল্টে দিতে হবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম পারফেক্টলি আচারি ইলিশ রেডি হয়ে যাবে। একেবারে অন্যরকম স্বাদের আচারি ইলিশ আমাদের রেডি। গরম ভাতের সাথে ট্রাই করে অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।